নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার প্রথমবার বাইকে করে দীঘা যাওয়ার কিছু স্মৃতি শেয়ার করতে চলেছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বাইকে করে দীঘা যাব, কিন্তু হয়ে উঠছিল না। তো তারপর ওপরওয়ালার ইচ্ছাতে আমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। কিন্তু যেদিন আমাদের ঠিক হয়েছিল, ঠিক যাওয়ার কথা, তার আগের দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো কী আর করা যাবে। তো সেদিন সকালবেলা উঠে রেডি হয়ে প্রথমে পাড়ার মা যে ছিলেন শীতলা কালী মন্দির, ওখানে প্রণাম করে আমরা আমাদের যাত্রা পথের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। তো যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিনকে, তো সেজন্য দুজনে রেইনকোট পরেই বেরিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পথে মা ভবতারিণীকেও প্রণাম করে নিলাম, নিয়ে তো আমরা আগের দিকে রাস্তার দিকে আগালাম। তো এখানে এখন আমরা ছিলাম পাঁচলা মোড়ে। তো এখানে একটু বৃষ্টি কমেছিল, মানে টিপ টিপ করে পড়ছিল। তো তারপরে আমরা খড়গপুরের ওই সাইডে গিয়ে একটা হোটেলে দাঁড়িয়ে ওখানে ব্রেকফাস্ট করেছিলাম, লুচি গরম গরম আর ঘুগনি। অপূর্ব লাগছিল এই বৃষ্টি ভেজার এতে। আর তার সঙ্গে চা ছিল, চায়ের ফটোটা তোলা হয়নি। তো তারপরে আবার যাচ্ছিলাম, তখন কখনো বৃষ্টি না কমছিল, কখনো বাড়ছিল। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, দারুণ লাগছিল। তো যাওয়ার পথে ও একটা টোল প্লাজা এসেছিলো, ওটাকেও আমরা আস্তে আস্তে টোপকালাম। তারপরে রাস্তাটা এত সুন্দর ছিল, তারপরে ভিউটা এই জায়গার ভিউটার কথা বলছি, খুব সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে থেকেই যায়, এখানে দারুণ লাগছিল বৃষ্টিতে ভেজা। তো তারপরে এই যে দূরে দেখা যাচ্ছে দীঘার গেট, মানে আমরা চলেই এসেছিলাম কাছাকাছি, প্রায় আর কিছুক্ষণের মধ্যে বা 15-20 মিনিট আগে এরকম টাইম লেগেছিলো এখান থেকে যেতে। তো তারপরে এই যে একদমই কাছে চলে এসেছি। সব জায়গাতে ক্লিপ নেওয়া হয়নি, কারণ কি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ফোন সবসময় বার করাও যাচ্ছিল না। যখন যেটুকু পারছিলাম সেটুকু ক্লিপ নিয়েছিলাম। তো বাইকে করে দীঘা যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি, তো এর অনুভূতিটাই অন্যরকম ছিল।